وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সকলের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সিরাজগঞ্জ সদর উপজেলায় সয়দাবাদ ইউনিয়ন পূর্ণবাসন বাজারের দক্ষিণ কিনারা অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ দ্বীনি প্রতিষ্ঠান, আমাদের কাছের এবং খুবই পরিচিত একটি মহিলা মাদ্রাসা, মিফতাহুল জান্নাত মহিলা আদর্শ মাদ্রাসা, যেটা আমাদের এলাকাতে অবস্থিত। মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত মুহতামিম সাহেব দামাত বারকাতু হাফেজ মোহাম্মদ জাকারিয়া হোসাইন, যার কথায়, যার দোয়ায়, যার চেষ্টা প্রচেষ্টায় আমরা এখান পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। সর্বোপরি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর দিনই একটা মাহফিল, দিনই একটা মজলিস, দিনই একটা বেহেশতের একটা বাগানে আমাকে আপনাকে কবুল ও মঞ্জুর করে সুন্দর পরিবেশে বসার মতো ইহসান করেছেন, কবুল করেছেন, দয়া করেছেন। শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে দিল খোলে উচ্চ জবানে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম যে মানবকে সৃষ্টি না করলে দুনিয়ার আসমান জমিন পশু পাখি গাছ গাছালি সৃষ্টি করা হতো না, যে মানব এমন একজন মানব যার ঘর মাদ্রাসা। সুবহানাল্লাহ।
এই ঘর আমরা যে লেখাপড়া করাই, আমরা লেখাপড়া করেছি, লেখাপড়া করাচ্ছি, ছাত্র ছাত্রী বা শিক্ষক বা শিক্ষিকা, এই যে মাদ্রাসাটা, আপনারা যখন পুনর্বাসন বাজারে যান, মাছের জন্য নির্দিষ্ট একটা জায়গা নির্দিষ্ট করে দেয় কিনা, যেখানে মাছ বিক্রয় করা হবে সেখানে শুধু মাছ পাওয়া যায়, যেখানে আলু পটল সবজি ইত্যাদি পাওয়া যায় সেখানে শুধু আলু পটল সবজি পাওয়া যায়, ওইখানে মাছ পাওয়া যায়। যেখানে চাউলের দোকানে যাবেন চাউল পাওয়া যায়, ডাউলের দোকানে যাবেন ডাউল পাওয়া যায়। এরকম ইত্যাদি বিভিন্ন বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে একটা সিস্টেম থাকে কোথায় কি পাওয়া যায়। মসজিদে গেলে মুসল্লি পাওয়া যায়, মুসল্লিরা কি করে নামাজ আদায় করে। মাদ্রাসায় গেলে ছাত্র ছাত্রী পাওয়া যায়, এদের কাজ কি, এরা লেখাপড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ি এর ঘর হলো মাদ্রাসা, মাদারিস। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুর রাসূল রাসূলের ঘর, সুবহানাল্লাহ। তো আমরা যারা এখানে আসলাম, বসলাম, বসেছি, কিছু কথা বলবো এবং শ্রবণ করব। আল্লাহ তাআলা যেন এমন কোন কথা আমার জবান দ্বারা বের করে দেয় যে কথার উসিলায় আমার ও আপনার জাতির কল্যাণ হয়ে যায়। পড়ি আমিন। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমি আপনি সকলেই সারা জীবন ভরে শুনে আসছি। মহাগ্রন্থ আল কোরআনে পারা কয়টি? 30টি। এই প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা মাদ্রাসা সম্পর্কে কিছু জ্ঞান রাখছে, যারা ছোটবেলায় মক্তবে লেখাপড়া করছে বা লেখাপড়া করার পরে নিজের ছেলে, নিজের মেয়ে বা নিজের ভাই বোন প্রতিবেশীর কাছ থেকে শুনছে, বা কোনো আলেম বয়ান করেছে তার কাছ থেকে শুনছে, শোনা মাত্র তারা বলতে পারে কোরআন শরীফের পারা কয়টি? 30টি। কোরআন শরীফের সূরা কয়টি? 114টি। এরকম করে কোরআন শরীফের আয়াত কয়টি, কয়টি সূরা আছে, কয়টি আয়াত আছে, কয়টি হরফ আছে, কয়টি জবর, কয়টি জের, পেশ ইত্যাদি, এই হিসাব নিকাশ তারাই করতে পারে যারা এই কোরআন সম্পর্কে জ্ঞান ধারণা রেখেছে। তো আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমরা অনেকেই কোরআন সম্পর্কে জ্ঞান থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, ঠিক কিনা? কোরআন সম্পর্কে আমরা কোরআনের জ্ঞান থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এই কোরআনের জ্ঞান যতদিন আমাদের মধ্যে স্থায়ী না হবে, কোরআনের জ্ঞান যতদিন আমাদের অন্তরের মধ্যে সেট না হবে, ততদিন পর্যন্ত এই কোরআন সম্পর্কে আমরা জানতে পারবো না। এই কোরআনের আমল কোনটা বদ আমল, কোনটা ভালো কোনটা মন্দ, এই আলো আর অন্ধকার আমরা কখনোই বাছাই করতে পারবো না। পারবো? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দর করে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফিহ, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুমিন, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। তোমাদের সন্তানদেরকে তোমরা যখন স্কুলে লেখাপড়া করাও, আলিয়াতে লেখাপড়া করাও, বিভিন্ন স্কুল কোচিং এ তোমরা যখন তাদেরকে, বাচ্চাদেরকে তোমরা এখানে পাঠায় দাও, এখানে আলিফ লাম মিম শিক্ষা দেওয়া হয় না, ABCD শিক্ষা দেওয়া হয়, ক খ গ ঘ শিক্ষা দেওয়া হয়, আরবি সম্পর্কে কোনো জ্ঞান ধারণা তাদেরকে দেওয়া হয় না, আলিফ লাম মিম শিক্ষা দেওয়া হয় না। আলিফ লাম মিম যেখানে শিক্ষা দেওয়া হয়, ওইখানে নামাজের শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেখানে আলিফ লাম মিম শিক্ষা দেওয়া হয়, ওইখানে কোরআনের তাফসীর শিক্ষা দেওয়া হয়, ওইখানে মা বাবার খেদমত করার শিক্ষা দেওয়া হয়, ওইখানে সালাম দেওয়ার শিক্ষা দেওয়া হয়, ওইখানে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে শিক্ষা দেওয়া হয়, মানুষের মন কিভাবে জয় করতে হবে, আখিরাতের চিন্তা কিভাবে করতে হবে সেই শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা জাতি তোমরা যদি পেতে চাও, তাহলে তোমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দাও। সুবহানাল্লাহ। যখনই তোমরা এক পর্যায়ে মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদেরকে ভর্তি করায় দিবে, তখন এই ছোট ছোট বাচ্চারা এক পর্যায়ে যখন তারা বড় হয়ে যাবে, নিজের বাবা যখন মারা যাবে, এই ছোট্ট ছেলেটাই দাঁড়ায় দাঁড়ায় বাবার জানাজার নামাজটা পড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের শিক্ষা থেকে আমরা বঞ্চিত হব না। এই কোরআনের শিক্ষা আছে বলেই
এই পৃথিবীর জমিনটা শান্তি হয়ে রয়েছে, ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা আছে বলেই এই কয়েকটা দিন পর পর আমাদের বাংলার ভূখণ্ডে ভূমিকম্প হয়, এমন কম্পন হয়ে যায়। গত কিছুদিন আগে 2বার করে ভূমিকম্পন হয়েছে, বাংলাদেশে হয়েছে, গোটা বিশ্বে হয়েছে। বিভিন্ন রাষ্ট্রে খবর পত্রিকায় পাওয়া গেছে তাদের রাষ্ট্রে ভূমিকম্প হয়ে ফ্ল্যাট বাবল, বড় বড় বাসা, বড় বড় ভবন গুলো ভেঙে চুরমার হয়ে হাজার হাজার লক্ষ তারা এমন ভাবে তাদের তাদের মৃত্যু হয়েছে, তাদের ঈমান হারা, তাদের কোনো ঈমান নাই, বেঈমান হয়ে গেছে, নাচ গান খারাপ কাজে লিপ্ত, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে তাদের মরণ দিয়েছেন। কিন্তু বাংলাদেশে কখনো বিল্ডিং কখনো ভেঙে যায় নাই। কেন ভেঙে যায় নাই? এর একমাত্র কারণ হলো বাংলার মানুষের প্রতি কোরআন আর হাদিসের প্রতি ভালোবাসা আজও তাদের সিনায় আছে না নাই? এই যে কোরআনের সুন্নাহর প্রতি ভালোবাসা, কোরআন আর হাদিসের প্রতি ভালোবাসা আছে বলেই এই ভূখণ্ডে, এই বাংলার ভূখণ্ডে, বাংলা আরান আছে, কোন আছে, মসজিদ মাদ্রাসার সংখ্যা কম না বেশি? কথা বলবেন, কম না বেশি? কেন এত বেশি হয়েছে? কারণ আমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি। আজকের মানুষ খুবই সচেতন হয়ে গেছে, আজকের মানুষ খুবই কোরআনের প্রতি আত্মবিশ্বাস আর মর্যাদা রেখে দিয়েছে। এই আত্মবিশ্বাস আমরা কোরআনকে করি, কোরআন যারা পড়ে তারা লাভবান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই যে একটা স্যাম্পল উদাহরণ দেই, দেখেন একটা বাচ্চা যখন কোরআন শরীফ পড়ে, ওই কোরআন শরীফের নিচে আমরা রেহাল রাখি। আপনারা কি রেহাল চেনেন? কথা বলবেন, চেনেন? এই রেহালটা যদি নিচে থাকে, কোরআন শরীফ তার উপরে থাকে। যখন যদি কোরআন শরীফটা না থাকে, কোরআন শরীফ না থাকার কারণে কি রেহালদার সম্মান কমে যায়? কমে যায় না। কেন? আমরা সকলেই জানি এই কোরআনটা এই রেহালটার উপরে থাকে, এই কারণে এই কোরআনের সাথে লাগার কারণে রেহালটার দাম আল্লাহ তাআলা সম্মান করে দিয়েছেন। আমরা রেহালটাকে কি করি? সম্মান করি, লাথি দেই না। কি দেই না? লাথি দেই না। এই কোরআনের সাথে রেহাল থাকার কারণে রেহালের সম্মান বৃদ্ধি পেয়ে গেছে। এই কোরআনের সাথে গেলাপ থাকার কারণে গেলাপটার সম্মান বৃদ্ধি পেয়ে গেছে। এই কোরআনের সাথে সুসম্পর্ক যার থাকবে, আল্লাহ তাআলা তার সম্মানকেও বৃদ্ধি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা ভালোবেসে বুকের মধ্যে শক্ত করে জড়ায় নিবে, এই কোরআনকে যারা পড়তে পারে নাই, এই কোরআন শিক্ষার মতো একটা সৌভাগ্য যাদের হয় নাই, এই কোরআন তাফসীর করার মতো যোগ্যতা যাদের হয় নাই, এই কোরআন যারা লিখতে পারে না, পড়তে পারে না, কোরআনের কথা তারা সঠিক সহজভাবে বুঝতে পারে না, তাদের জন্য আমার আল্লাহ তাআলা কয়েকটা অপশন রেখে দিয়েছেন। কুল আলিমান, হাদিসের মধ্যে আছে তোমরা আলেম হয়ে যাও। যদি আলেমের না হও, আলেমের ছাত্র হয়ে যাও। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, যারা মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারা তো আলেম হতে পারে, কখনো হতে পারবেও? মানে ওই সময়টা শুধু সময় হলে হয় না, আমাদের শরীরের সাথে একটা মেকআপ থাকতে হয়, একটা সেট থাকতে হয়, সময়ের সাথে ওটা আমাদেরকে যেতে হয়। এখন সংসার, বাচ্চা কাচ্চা, পরিবার ইত্যাদি এগুলো সামলাতে আমাদের সময় চলে যায়। আমরা লেখাপড়া করবো কখন? দেখেন কত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে দিয়েছেন, কুল আলিমান, তোমরা আলেম হও। তোমরা যদি আলেমের পথ থেকে বঞ্চিত হয়ে যাও, আলেম হতে পারো নাই, এতে করে আল্লাহর রাসূল এরপরে তোমার জন্য বর্ণনা করে নাই, বলছেন আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা বান্দি আলেম হতে পারো নাই, আলেমা হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, আলেমকে মহব্বত করে ভালোবাসো, আলেমের কথা শ্রবণ করো। আলেমের কথা কি করো? আলেমদের কথা শ্রবণ করো। যদি তুমি আলেমের কথাও শ্রবণ করতে না পারো, কত মানুষ জেলখানায় চলে যায়, যায় না? জেলখানায় চলে যায়, 20 বছর, 40 বছর, 60-70 বছর পার করে দেয়, জীবনটা জেলখানায় বন্দি করে দেয়। ওই লোকটা কখনোই কোনো আলেমের তাফসীর শুনতে পারে না, সৌভাগ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমের কথাও শুনতে পারলা না, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, যদি কোনো ব্যক্তি আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, তাদের কথাও শুনতে পারলা না, তাদেরকে ভালোবাসতে পারলা না, রাসূল বলেছেন, তাহলে ওই ব্যক্তির কপালে ধ্বংস ছাড়া আর কিছুই নাই। নাউজুবিল্লাহ। আমরা আলেম হই নাই, সমস্যা নাই, আলেমের ছাত্র হই নাই, এরপরেও সমস্যা নাই, আলেমের কথা শুনতে পারতেছি, এটা আমাদের সৌভাগ্য না?
এটা অনেক বড় একটা নিয়ামত। এটা এমন একটা নিয়ামত যেখানে বসলে আল্লাহ তাআলার কুদরতি জান্নাতি রেজিস্টারি তো একটা সিসি ক্যামেরা, যেটার মাধ্যমে ভিডিও সংরক্ষণ করা হচ্ছে, যেটার অরিজিনাল স্মার্ট মেমোরি কার্ড কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে যখন পর্দার আকারে যখন তুলে ধরা হবে, বলতে থাকবে এ আল্লাহ, ফেরেশতারা বলবে এই বান্দা এই বান্দিকে জাহান্নামে ঢুকায় দাও, জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা সহ্য করতে পারবো না। যখন এক পর্যায়ে ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দা এই বান্দি মিফতাহুল জান্নাত বালিকা মহিলা মাদ্রাসাতে বসে তারা দিনের তাফসীর শুনেছে, এত কষ্ট করে ধৈর্য ধারণ করে কাজকর্ম ফেলে রেখে মাদ্রাসায় গিয়ে এরা কোরআনের কথা শুনেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও না। আল্লাহ বলবেন আমি আল্লাহ শুধু আল্লাহই না, আমি আল্লাহর অনেক অসংখ্য অগণিত নাম আছে, তার মধ্যে একটা নাম আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমান যদি হয়ে থাকি, আমি আল্লাহ দয়ালু দয়াদাতাই যদি হয়ে থাকি, আমি আল্লাহ অবশ্যই 100% ক্ষমা করলাম। বান্দা বান্দি তুমি কোরআনের কথা শোনার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা ওই আগুনের তাপ কখনোই সহ্য করতে পারবে না। কিছুক্ষণ আগে কারেন্ট গেছিল না, কারেন্টের এই যে কারেন্ট না থাকার যে একটা কষ্ট, এটা আমরা বুঝি না, আমি বুঝি না। এই যে আমি যে কথা বলতেছি আমারও একটা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। এই যে যখন কারেন্ট চলে যায়, এই কারণ ফ্যান না ঘোরার কারণে আলো বাতাস যদি ঘরের মধ্যে না পায়, এতে করে আমরা কিন্তু গভীর চিন্তা হয়ে যায়, আমাদের শরীরটা প্রেসার হয়ে যায়, আমাদের শরীরটা গরম হয়ে যায়, কখনোই আমরা সহ্য করতে পারি না। একটাবার চিন্তা করে দেখেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে নয়, যখন আমাদেরকে মরণ হবে, আমাদের যখন আমার আপনারা যখন মরণ হয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরের মধ্যে যখন আমাকে আপনাকে যখন দাফন কাফন করে যখন রেখে দেওয়া হবে, ওই কবরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, আলোর ব্যবস্থা থাকবে না, খানার ব্যবস্থাও থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যবস্থা থাকবে না, থাকবে শুধু একজন, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহর জন্য সবকিছু করতে হবে, ওই আল্লাহর জন্য পৃথিবীর সবকিছু ছাড়তে হবে। ওয়াজ দুইটা, কয়টা? ওয়াজ দুইটা। 1 নাম্বার ওয়াজ হলো আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে।